গালিব হাসান, উনি অস্টিন বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা। অ্যাকচুয়ালি উনি প্রতিষ্ঠাতা ছিলেন, তো গালিব ভাই। হ্যাঁ, এখন বাংলা স্কুলটা কবে এবং কিভাবে শুরু হলো এবং কেন আপনি মনে করলেন একটা বাংলা স্কুল দরকার? আমাদের শুরু হয়েছিল 2001-এ এবং শুরু হয়েছিল এই কারণে যে আমাদের যখন ছোট ছোট বাচ্চা কিছু চলে আসছে কমিউনিটিতে, তাদের জন্য এটা করা যে আমাদের যে সংস্কৃতি এবং ভাষা সেটা যেন তাদের মধ্যে কিছুটা হলেও থাকে, এটার একটা প্রচেষ্টা। আমরা শুরু থেকে জানি যে এরা হয়তো নজরুল রবীন্দ্র নাও পড়তে পারে, কিন্তু অ্যাটলিস্ট যেটা হবে আমাদের কমিউনিকেশন যেন আমাদের বাচ্চাদের সাথে ভালো হয়, সেটার জন্য এই প্রচেষ্টা। তো আমরা ওইভাবেই চিন্তা করে তখন যারা প্যারেন্টস ছিল তাদেরকে জড়ো করে বলছি যে চলেন আমরা একটা স্কুল করি, এবং সেভাবেই শুরু। তাছাড়া কতজন স্টুডেন্ট ছিল? সরি, প্রথম ছিল 10-11 জন বাচ্চা ছিল, এরপরে আস্তে আস্তে বড় হচ্ছে। কিন্তু আমাদের যেটা একটা ডিফারেন্ট যে অন্যান্য শহর থেকে, সেটা হচ্ছে যে আমাদের কারিকুলাম স্ট্রাকচার শুরু থেকে ছিল যে এভাবে হবে। আমাদের কারিকুলামটা নিয়ে আমি একটু আগে কথা বলছিলাম যে এটা টোটালি গিয়ার করা আমাদের এখানে বড় হওয়া বাচ্চাদের জন্য, যেটা আউট অফ কন্টেস্ট না, ওরা যেন এখানকার মতো করেই ওরা চিন্তা করে। সো সোনামণিদের পড়া পড়লেও ওরা যেন তার সাথে সাথে ওদের বাড়ির কাজগুলো ছিল সব আমেরিকার মানে পটভূমিতে, তাই না? এক্স্যাক্টলি। এবং অনেক কিছু আমরা এদের স্কুল থেকে বড় করেছি আর কি। হ্যাঁ, যে কিভাবে আমাদের স্কুলটা ওদের জিনিসগুলোকে অ্যাডাপ্ট করে আমাদের মতো করে করতে পারি। সবাইকে অস্টিন বাংলা স্কুলের 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি নাওয়ার, আমি 2019-এর বাংলা স্কুল গ্রাজুয়েট। আমি অহনা, আমি 2020-এ বাংলা স্কুল শেষ করেছি। তো আপনার কি মনে হয় এত 2001 থেকে 2024? হ্যাঁ, 23 বছরে মনে হচ্ছে যে অনেক বড় হয়েছে এবং অনেক বাচ্চাদের ইনভলভমেন্ট দেখছি। তার সাথে সাথে যে প্যারেন্টসদের ইনভলভমেন্ট, এটা কিন্তু মানে অভূতপূর্ব। সুন্দর লাগে প্রতি বছর এই জিনিস দেখতে, তাদের প্রচেষ্টা। হ্যাঁ, একটা জিনিস যেটা আমাদের সবারই একটু মনে রাখা উচিত যে আমরা তো বাংলাদেশ থেকে এসেছি, তা আমাদের যে ভাষা সংস্কৃতি এগুলি আমাদের সম্পদ, এবং সম্পদ যেরকম আমরা আমাদের সংরক্ষণ করি, রেখে যাই যে হ্যাঁ আমরা বাচ্চারা কি পাবে আমাদের কাছ থেকে। ভাষা ইজ ওয়ান অফ দেম, অফকোর্স কালচার ইজ ওয়ান অফ দেম। অবশ্যই আমরা যদি তাদেরকে না দিই তাহলে আমরা তাদেরকে সেই সম্পদ থেকে বঞ্চিত করব, এটা আমাদের মনে রাখা উচিত। সেটা একটা অসাধারণ কথা বলেছেন। আর আমাদের শেকড় তো আমাদের বাচ্চাদের জানা দরকার, নইলে তো ওরা শিকড়বিহীন গাছের মতো বেড়ে উঠবে, তাই না? আর আপনার বাংলা স্কুল সম্পর্কে আপনার আর ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি চাই যে এভাবে চলুক এবং এটাকে অ্যাডাপ্ট করতে হবে নতুন নতুন সময়ের সাথে সাথে, যে আচ্ছা এখনকার বাচ্চারা এটা বেশি অ্যাডাপ্ট করতে পারে বা এভাবে সহজ হয়। এই প্রযুক্তি, নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাই তো? হ্যাঁ। আর একটা পরিকল্পনা ছিল আমাদের যে আমরা একটা পার্মানেন্ট মানে একটা স্কুল থাকবে, আমাদের নিজেদের বিল্ডিং থাকবে। এটা যদি করা যায় তাহলে খুবই ভালো। সেটা হচ্ছে আপনার ড্রিম কাম ট্রু হবে না আমাদের সবার। তো সবার জন্যই আমাদের একটা ড্রিম কাম। আমার মনে হচ্ছে আমাদের একসময় আমরা ওরকম ফান্ডিং করতে পারবো, যে প্রতি বছর তাহলে আমাদের আর ভাড়া করতে হবে না স্কুল, আর অনলি সামারে হবে না, সারা বছর ধরেই বাংলা স্কুল। আর 21-এর অনুষ্ঠান নিয়ে আপনার কি মানে অভিমত? 21-এর মেইন যেটা আমার কাছে মনে হয় যে আমরা আরও বেশি অডিয়েন্স পেতে পারি এবং পার্টিসিপেন্ট পেতে পারি, যেটা আমরা আমাদের বন্ধুদেরকে অনুপ্রাণিত করবো যে আসেন, দেখেন, প্রোগ্রাম দেখেন, বা জাস্ট 21-এর জন্য একসাথে হওয়া। বাংলাদেশ ছেড়ে আসছি, আমাদের এখানে আসতে কিন্তু খুব ভালো লাগে। সিটি হলের মতো জায়গা আমরা সবসময় পাই, এবং এটা কিন্তু অন্য কোথাও হয় না, আর অন্য কোনো শহরে আমি দেখি না। এবং অন্য শহররা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে কেমনে করলেন, আমরাও করতে চাই। আমাদেরকে রোল মডেল হিসাবে অনেকে ইউজ করে এই সমস্ত ব্যাপারে, বাংলা সংস্কৃতি এবং ভাষা। ইনশাআল্লাহ সাথে না বললেই চলে না, বিপাশা শুধু বাংলা স্কুলের সভাপতি এবং অধ্যক্ষাই না, তো তুমি এখন একজন সাহিত্যিক, প্রতিষ্ঠিত সাহিত্যিক বলা যায়, এবং আমাদের কমিউনিটির একজন রোল মডেল। এবং আমার আশা যে বাচ্চারা যেন এটা শেখে যে আমরাও বই লিখতে পারি, আমরাও করতে পারবো, এটাই হলো আমার স্বপ্ন, আমাদের সবার স্বপ্ন। তাই কৃতজ্ঞতা ভাইয়া, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ।